নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 25 এপ্রিল 2024 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি আগামীকালকে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকা বা মানুষ হলে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে। আর ডেসক্রিপশন দেখুন, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। বৃহস্পতিবার নারায়ণজির বার, তো ভগবান নারায়ণকে, শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করে বা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে দিনটা শুরু করুন, এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন। কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, কালকে দ্বিতীয়া এবং কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, কালকে ব্যতিপাত যোগ, একটু বাধা বিপত্তি কম বেশি থাকছে। তো আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো বা যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন সেগুলো একটু বলবি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আশা করতে পারি বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 7:32 থেকে 8:13 বড় যাত্রার জন্য কিন্তু সময়টা অশুভ হচ্ছে। 7:32, 7:30 থেকে 8:15 একটু দেখে ব্যবহার করতে হবে। যে কোনো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল সন্ধে 6:05 থেকে সন্ধে 6:41 একটু দেখে আপনারা ব্যবহার করুন, বা ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পেতে পারবেন। ব্ল্যাক বা কালো কালকে অ্যাভয়েড করুন। এবার অনেকের প্রশ্ন থাকে, আচ্ছা বাড়িতে কি ধরুন নর্মালি আমরা থাকি, কালো রঙের কি কিছু পরা যাবে না? বাড়িতে আরামসে পরতে পারেন। যখন কোনো ইম্পর্টেন্ট কাজ, বড় কাজ বা এইগুলোতে যাচ্ছেন, তখন এই ব্যাপারটাকে একটু বুঝে চলতে হয়, অ্যাকচুয়ালি এটা বলার। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। তার আগে বলে রাখি কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডের বিজনেস যারা করছেন তারা বেটার রেজাল্ট পাবেন, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। বিজনেসগুলো কালকের দিনে হেলথ, টিচিং ভালো হচ্ছে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস, গাড়ি কালকে চাপে রাখবেন, চাপে থাকবেন। কালকে জামা কাপড়, বুটিক, জল ভালো হচ্ছে। শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, নৃত্য, অভিনয় ভালো রেজাল্ট পাবেন। পশু পাখি এবং চাষবাস কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়। যারা পশু পাখি নিয়ে কাজ করছেন, সবুজ জিনিসপত্র নিয়ে কাজ করছেন, চাষবাস করছেন, চাপে থাকবেন। মাটির সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ কালকে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। লটারি বিজনেস ভালো। কমিশনের কাজকর্মগুলো কম বেশি ভালোর দিকে রেজাল্ট দিচ্ছে। কমিশনের কাজ, জুতো, চামড়ার জিনিস বা এই ধরনের জিনিসপত্র, ব্যাগ পজিটিভই থাকছে, খুব একটা খারাপ হচ্ছে না কালকের দিনে। যে কোনো ক্রিয়েটিভিটি, যে কোনো মেকআপের কাজকর্ম, স্যালুন, এই ব্যাপারগুলো কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে, অ্যাকচুয়ালি দেবে। তো এটা এই মোটামুটি দিকগুলো হচ্ছে। এর মধ্যে অনেক কিছুই অ্যাড হবে বা ইনক্লুড হয়ে যেতে পারে। তো এগুলোই কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকুন বা নারায়ণকে ডেকে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে আপনারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কী হবে, কী হতে পারে বা কীভাবে চলতে পারি শুরু করে দিই বা শুরু করা যাক কালকের দিনের জন্য। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আগামীকালকে আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক জাতিকা, আপনারা ব্যবহার করবেন কালকের দিনের জন্য সবুজ, কালকের দিনের জন্য 8, কালকের দিনের জন্য অবশ্যই নারায়ণকে রাখা। সকাল 7:50 থেকে 12টা প্রায় 35 বেস্ট টাইম। খারাপ সময় দুপুর 2:10 থেকে 4টে দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। দেখুন মেষের কালকের দিনে হেলথ কিন্তু একটা ইস্যু হয়ে যাচ্ছে। আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য বা সদস্যা হেলথের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট খুব ভালো হচ্ছে এবং কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোই হবে। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে ভালো হচ্ছে। কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি কালকের দিনে পজিটিভ রেজাল্ট দেবে। কালকের দিনে সকলকে নিয়ে চলার চেষ্টা করা উচিত। এবার বলবেন শত্রুতা তো থাকছে, আরে ওগুলো থাকুক। সকলকে নিয়ে চলা এবং সকলের সাথে মিলে জুলেই কাজ করা, কাজ ভালো এবং কালকে দৈব সাপোর্ট করছে। তো যখন আপনি কোনো কাজ করছেন বা যখন আপনি চাকরি ক্ষেত্রে কোনো কাজের ব্যাপারে রয়েছেন, ইনভলভমেন্ট রয়েছে,
এই ব্যাপার বা এই দিক কিন্তু যথেষ্ট স্টেবল বা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য। তো যে কোনো কাজকর্ম, যে কোনো কর্ম সম্পাদন, কর্মক্ষেত্রে গ্রোথ বা এগোনো পজিটিভ। আপনি হাউস ওয়াইফ হলেও কালকে পজিটিভিটি বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন। মেষের জাতক বা জাতিকারা কালকের দিনে চাকরি ক্ষেত্রে যে কোনো কাজ, দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। টুকটাক প্রতিবন্ধকতা আসতে পারে, সেটা অ্যাভয়েড করতে পারবেন। কালকে বিজনেস পার্ট কিন্তু ভোগাবে। কালকে ব্যবসা চলছে না, ভালো চলছে না, কাস্টমার পাচ্ছেন না। কালকে দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ বেটার দেবে। প্রেম বন্ধুরা একটু ভোগাচ্ছে, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে তিক্ততা বা অশান্তি বাড়তে চলেছে। দৈব সাপোর্ট করছে। সন্তান সুখ ভালো। বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনার জায়গা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, এটা খেয়াল রাখুন। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা কালকে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। ওভারঅল ঠিকই আছে, তবে টাইমটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, এটা অ্যাকচুয়ালি প্রবলেম, বাট ঠিক আছে। বৃষরাশি মেষ রাশি অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে আপনি সম্মান বাড়ানোর চেষ্টা করুন, ভরণী কথায় গিয়ে রাখুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই একটা নক্ষত্র বন্ধুত্ব বাড়ান এবং বন্ধু বা সহকর্মী এদের সাথে সম্পর্ক মজবুত করুন, বেটার রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বেটার হচ্ছে আকাশী। বৃষ রাশি কালকের দিনে 4 ব্যবহার করছেন। বৃষ রাশি কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকছেন। 7:50 থেকে প্রায় 12:35-36 এই টাইম পর্যন্ত চলতে পারে। দুপুর 2:05 থেকে 3:50 ভীষণ দেখে ব্যবহার করছেন। বৃষ রাশির শরীর ভালো হচ্ছে। আমি বৃষ, আমার হেলথ বা আমার স্বাস্থ্য উন্নতি, ফাইন্যান্সিয়াল দিক ভোগাবে এবং অর্থ কষ্টের মধ্যে পড়তে চলেছেন। পরিবারের শরীর ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল বা বেড়ানো ফেরানোর ব্যাপারগুলো কালকে পজিটিভ হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি যখন বৃষর মানুষ। তো এটা স্টেবল পার্ট বা এটা স্টেবল পয়েন্ট বৃষ রাশির মানুষজন বা জাতক জাতিকাদের কালকের দিনে চলার ক্ষেত্রে কালকে কর্মক্ষেত্রে ধীরে সুস্থে, রিল্যাক্সে এবং টার্গেট সেট করে কাজগুলো করা উচিত। যে ভাই চলো ধীরে সুস্থে কাজ করছি, রিল্যাক্সে কাজ করছি, একটু দেখে শুনে, একটু বুঝে বা একটু ঠান্ডা মাথায়, একটু সমঝে কাজগুলোকে বার করে নিচ্ছি, বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা এই ব্যাপারটা বা এই জায়গাটা একটু দেখুন, আরামসে কাজ করুন এবং কোনো কাজের মধ্যে ফুললি ঢুকুন যে ভাই এইটা আমার দায়িত্ব, চলো আমি এই ব্যাপারটা বা এই দিকটাতে পুরোপুরি ইনভলভ হচ্ছি বা ঢুকে যাচ্ছি। এটা কিন্তু বেটার বা এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেস কালকের দিনে বেটার হবে। দাম্পত্য জীবনটা কালকের দিনে বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম, গণ্ডগোল, অসুবিধা বেটার বা বেটারমেন্ট দিচ্ছে কালকের দিনে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। প্রেম ভালো রকমভাবে ভোগাবে। জ্ঞাতির লোকজন এবং রক্ত সম্পর্কিত মানুষজনদের থেকে সমস্যা। সন্তান সুখ ভালো থাকা। বিদ্যার বাধা কাটবে। যে কোনো বাধা, বিদ্যা বা পড়াশোনার যে কোনো বাধা বা বিপত্তিগুলো কাটতে পারে বা ভালো হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারি। এবং কোর্ট কাছারি, আইনের ব্যাপার ঠিকই আছে। বাইরের লোকজন, বন্ধু বান্ধবী, কালিগ, সহকর্মী এদের সাথে সম্পর্ক, এদের সাথে বন্ডিং মোটামুটি স্টেবল। বৃষরাশি কিছুটা মানসিক চাপে থাকবেন, ব্যাস এইটুকু, এটা লক্ষ্য রাখুন। কৃত্তিকা নক্ষত্র বৃষরাশি কথা বেশি করে বলুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি অ্যাগ্রেসিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। মৃগশিরা নক্ষত্র ওপর মহল কোনোভাবে আপনার উপর খাপ্পা থাকতে পারে, ঘেঁটে থাকতে পারে, রেগে থাকতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একদম সাদা বা সাদার কাছাকাছি। কালকের দিনে 6, কালকের দিনে মিথুনের মানুষজন হলে 8:25 থেকে 12টা শুভ সময়। কালকের দিন মিথুনের ক্ষেত্রে 2:45 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। দেখুন প্রথম কথা হচ্ছে 6 ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। প্রথম কথা হচ্ছে হেলথগুলো ভালো চলছে, অসুবিধা নেই। আপনি এবং আপনার পরিবার হেলথ ঠিকই আছে। টাকার চাপ ভোগাবে এবং ভুল খাতে ভুল ইনভেস্টমেন্ট, আজে বাজে খরচা অবশ্যই বাড়ছে কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে কালকের দিন। কর্মক্ষেত্র আপনাকে প্রবলেম দিচ্ছে। কাজের জায়গায় স্যাটিসফ্যাকশনের ভীষণ মাত্রায় অভাব। আমি এইভাবে চলতে চাইছি, চলতে পারছে না। আমি এটা করতে চাইছি, হচ্ছে না। আমি এইটা দেখতে চাইছি, হচ্ছে না। এই যে ব্যাপার বা এই যে জায়গাগুলো কালকে মিথুন রাশির জন্য ভোগাতে চলেছে বা ভোগাতে পারে। সো বন্ধুরা কালকের দিন একদম রয়ে সয়ে কাজ করার দিন। যেটুকু না করলে নয় সেইটুকু করে দেখে বেরিয়ে চলে আসাটা বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসা শুভ হচ্ছে, দৈব সাপোর্ট করছে না।
আমি বিজনেস করছি, আমি বিজনেস চালাচ্ছি এবং কাস্টমার ডিল করছি, এটা ভালো, কিছুটা সেলস ভালো হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র আপনাকে প্রেশার রাখবে। ইভেন কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা ভোগাচ্ছে, আপনি হাউস ওয়াইফ, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক ঠিক নেই, কথা শোনানো বা অশান্তি হতেই পারে, হওয়ার চান্সেস রয়েছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম এবং কিছু বন্ধুত্ব, কিছু এটা ভালো রেজাল্ট দিচ্ছে, বা বন্ধুত্বের জায়গা, বান্ধবীর জায়গা, এগুলো ভালো রেজাল্ট দিতে পারে। আইন, আদালত, কোর্ট কাছারি ঠিকঠাক, বিদ্যা ঠিক নেই, পড়াশোনা কোনোভাবে ঠিক চলছে না, সন্তানের সাথে সম্পর্ক বা পজিটিভিটি, এইটি ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিতে পারে বলতে পারি আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি মানসিক অস্থিরতার জায়গা তৈরি করছে, বড্ড বেশি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে রিস্ক নিয়ে, বড় রিস্ক নিয়ে কোনো কার্য কিন্তু সিদ্ধি হবে না। নেক্সট রাশি কর্কট। কর্কট রাশির জাতক বা জাতিকারা হলুদ প্যাটার্নগুলোকে ব্যবহার করা যাবে। 2 এবং কালকের দিনে নারায়ণকে অবশ্যই রাখবেন। কালকের দিনে 7:50 থেকে 12:30 শুভ সময়। খেয়াল রাখার সময় হচ্ছে, ভালো সময়কে ফলো না করুন, খেয়াল রাখার সময়টাকে মনে রাখবেন, দুপুর 2 থেকে 3:55 দেখে ব্যবহার করবেন। কর্কট নিজের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, আমি কর্কট, আমার হেলথ বা আমার স্বাস্থ্য, এটা কিন্তু ভোগাচ্ছে। বাবা মা এজেডদের স্বাস্থ্য ঠিক আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি, টুকটাক কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনা বা কাটি, এগুলো চলতে পারে। হ্যাঁ, এটা চলবে বা চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যদিও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা বা দিতে পারে। কালকের দিনে কর্কটের বিপত্তিযোগ, বাধাযোগ, আপনার কাজগুলো আপনি যখন এগোচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, বাধা, অবস্ট্রাকশন বা বিপত্তি পদে পদে পাবেন। ঝামেলা ঠিক বলবো না, কিন্তু আটকে যাওয়া, যেটা বলে না, হ্যাং মেরে গেছে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। তো কর্কট অনেক বেশি স্ট্রাগল, অনেক বেশি স্ট্রেস কালকে নিতে হচ্ছে। ছোট কাজগুলো ওঠাতেও ঝামেলা আছে, গণ্ডগোল রয়েছে বা প্রবলেম রয়েছে বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা, কিছু ক্ষেত্রে না বিরক্তি প্রকাশ পাবে, রাগ বাড়বে, বিরক্ত লাগছে, রাগ ধরছে, এই যে ব্যাপারগুলো এটা চলছে। কালিকদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। কালকে টাইম টেকিং হবে সব ব্যাপারগুলো, কর্মক্ষেত্রে লাখ সাথ দিচ্ছে না, যে বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, চালিয়ে নিচ্ছি, পার করছি, এইটা বলা যেতে পারে। কর্কটের দাম্পত্য ভালো, হাজব্যান্ড এবং ওয়াইফের বন্ডিং বা এই জায়গাটা ভালো। কালকে প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, বন্ধু, আত্মীয় স্বজন বা রিলেটিভস, এনাদের সাথে একটু দূরত্ব মেনটেন করে থাকুন, বেশি কথা বাড়াবেন না, দোষ যে কোনো কারুর থাকতে পারে, কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে একটু আপনার দিন খারাপ, এটা বুঝুন। কালকের দিনে সন্তান সুখ ঠিকঠাক, কালকে বিদ্যা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, এডুকেশনের জায়গা ঠিকই হচ্ছে। কালকের দিনে লিগাল, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম বা এগুলো অ্যাকচুয়ালি ভোগাবে। আপনি হাউস ওয়াইফ হলেও দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। পুনর্বসু কর্কট রাশি বলে অতিরিক্ত ব্যয় করে ফেলতে পারেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু আপনাকে কোণঠাসা করা হচ্ছে, শত্রুতা হচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইগো কিন্তু মারাত্মকভাবে এফেক্ট দেবে, ইগো রিলেটেড সমস্যা বা ইগো কিন্তু ভীষণ রকমভাবে এফেক্ট দিচ্ছে। নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা আগামীকালকের দিনে ব্যবহার করছেন 3 সংখ্যা, সিংহ রাশি কালকে লাল ব্যবহার করছেন, সিংহ রাশি কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকা উচিত। 7টা থেকে 1টা শুভ সময়, 1:50 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। বাবা মা এবং বাচ্চা, এই জায়গাটা খেয়াল রাখুন। হেলথের ব্যাপারে আপনার বাবা, আপনার মা বা আপনার বাচ্চা, হেলথের জায়গাটা লক্ষ্য রাখুন। আপনার হেলথ ভালো, আপনার বাড়ির অন্যান্য সদস্যগুলো তাদের হেলথ ঠিকই আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আপনাকে স্টেবল রেজাল্ট দিচ্ছে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু ভোগাতে পারে, বাট প্রয়োজন পড়বে না। চেয়ারে বসে সাকসেস ডমিনেট করা, কর্তৃত্ব করা, চাপ দিয়ে কাজ আদায় করে নেওয়া বেটার। এবং প্রেসারে রাখবেন অপোনেন্টকে বা শত্রুপক্ষকে বা যাই বলুন, যাদেরকেই বলুন, ডেফিনেটলি প্রেসারে রাখবেন এবং চাপ তৈরি করুন। আপনি সিংহের মানুষ হলে চাপ তৈরি করার জায়গা রয়েছে এবং নিজে না খেটে লোককে খাটানোটা বেটার রেজাল্ট দেবে আপনি যখন সিংহের মানুষ। তো অল্পতে সাকসেস, সহজে সাকসেস, এবং তার জন্য ব্রেন ওয়ার্ক দরকার, করুন, ইনক্লুডিং বিজনেস।
যারা ব্যবসায়ী মানুষ, ব্যবসা করছেন, ব্যবসা করে খান, কালকের দিনে বিজনেসকে দেখতে হবে কিভাবে বাড়ানো যায়, কিভাবে আমি ব্যবসাটাকে বড় করতে পারি বা বেটার করতে পারি, এবং কাস্টমারদেরকে ইমপ্রেসড করা ভীষণ ভালো হচ্ছে সিংহর মানুষ হলে। সিংহ রাশি কালকে দাম্পত্য জীবনে অসুখী হচ্ছেন, প্রেমে সাফল্য পাচ্ছেন, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, পরিবার পরিজন, জ্ঞাতির লোকজন, ভাই বোন, জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদ আলোচনা করা যায়। আপনি হাউস ওয়াইফ হলে, হাউস ওয়াইফ যখন আপনি একজন, আপনি সমস্ত জায়গাটাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন, মেনটেন করতে পারছেন। লিগাল কোর্ট কাছারি, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা খুব বেশি ভোগানোর কথা নয় সিংহ রাশির ক্ষেত্রে। মঘা, কথা গুছিয়ে বলবেন, কথা বলার ওপর অনেক কিছু নির্ভর করবে। পূর্ব ফাল্গুনি, কন্ট্যাক্টস বাড়াবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র, ঝামেলা মেটাবেন, যে কোনো ঝামেলা, যে কোনো অবস্ট্রাকশনস, চলতে থাকা কোনো গণ্ডগোল, বিবাদ, এগুলো মেটাবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যা হলে আকাশি হালকা সবুজ বেটার কালকের দিনে, 6 বেটার কালকের দিনে। অবশ্যই আমরা নারায়ণকে ডাকছি। 7:50 থেকে 12:35 শুভ সময়, 1:45 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মানসিক স্ট্রেস, মানসিক চাপ মারাত্মক লেভেলের পড়তে চলেছে। কোনো না কোনোভাবে ভালো কোনো টেনশান, বড় কোনো অশান্তি, ঝঞ্ঝাট বা ঝামেলায় জড়ানোর যোগ ভীষণ রকমের দেখাচ্ছে। আপনি কন্যার জাতক বা আপনি কন্যার জাতিকা, কন্যা রাশির মানুষ, আগামীকালকের দিনে আপনি পুরোপুরিভাবে মেন্টালি সুস্থ থাকতে পারছেন না, এটা কিন্তু প্রবলেমের। কন্যা সবসময় একটা অশান্তি, ঝঞ্ঝাট এবং নিজের ভেতরে যুদ্ধ চলছে। আপনি এবং আপনার পরিবারের হেলথ মোটামুটি ঠিকই আছে, মানে আমি এবং আমার পরিবার হেলথ ওয়াইজ ঠিকই আছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হতে পারে। কাজকর্ম করার ক্ষেত্রে আপনি 100% দিতে পারছেন না, এবং কাজকর্মগুলো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালকের দিনে সব কিছুতে ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে, সব কিছুতে, সর্বক্ষেত্রে বা সর্বকার্যে অবস্ট্রাকশনস, অশান্তি, গোলযোগ, ডিলে হওয়া, ঝঞ্ঝাট চলা, এগুলোর যোগ বা জায়গা দেখাচ্ছে। এটা লক্ষ্য রাখুন আপনি কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা হলে, কন্যা যখন আপনার রাশি। তো বন্ধুরা, খেয়াল রাখতে হবে বা দেখতে হবে বা বুঝতে হবে, বুঝে চলতে হবে। এটা খেয়াল রাখবেন, এটা নজর রাখবেন। কালকের দিনে বড় রিস্ক নেওয়ার দিন নয়, কালকের দিন দেখে শুনে চলার দিন। কালকের দিনে ব্যবসা মোটামুটি চলছে, বা ব্যবসা করা, বাণিজ্য চালানো, এটা ভালো হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ, হ্যাঁ, দাম্পত্যটা সাপোর্ট করবে, হাজব্যান্ড বা ওয়াইফ পাশে দাঁড়ানো, পাশে থাকা সাপোর্ট করছে। প্রেম আংশিক শুভ, চড়াই উতরাই থাকছে প্রেমে। সন্তান সুখ খুব ভালো, বিদ্যা খুবই ভালো, খুবই ভালো। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধার জায়গা নেই। বন্ধু ভাগ্য কালকে, বন্ধু বা বন্ধুত্বের জায়গা কালকের দিনে কিন্তু কম বেশি আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে। কিছু ক্ষেত্রে কিছু লোক সুযোগ বা সুবিধা নিতে থাকবে, এটা একটু লক্ষ্য রাখবেন। বাট কালকের দিনে না অ্যাংজাইটি বাড়ছে, সবচেয়ে বড় কথা। কাজকে দেখলে বিরক্তি লাগছে, মানে ইচ্ছাটা কম, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র, কিছু মাতব্বর আপনার চারপাশে ঘুরবে, যারা সব জায়গাতে না নিজেকে বড় প্রমাণ করা, বড় দেখানো, এগুলো চেষ্টা করবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কারুর হেল্প করতে গিয়ে আপনি প্রবলেমে পড়তে পারেন। চিত্রা নক্ষত্র, কিছু লোক আপনাকে কন্ট্রোল করছে কালকের দিনে, এটা প্রবলেমের। নেক্সট রাশি তুলা। তুলা রাশির জাতক বা জাতিকা কালকের দিনে হলুদে থাকবেন। তুলা রাশি কালকের দিনে 5-এ থাকবেন। কালকের দিনে নারায়ণকে অবশ্যই স্মরণ করছেন। 8টা থেকে 12:38 দেখে ব্যবহার করবেন। 2 থেকে 4:10-15 পুরোটা দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, কালকের দিন তুলা রাশির শরীর অনেকটা ইমপ্রুভ করছে, পরিবারের শরীর অনেকটা ভালো হচ্ছে, ইনভেস্টমেন্টের একটু চাপ রয়েছে, সন্তানের শরীর ভালো। ইনভেস্ট করা, যে কোনো ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো আপনাকে দেখে চলতে হবে বা বুঝে চলতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। তুলার সবচেয়ে বড় প্রবলেম কালকে শত্রুতা, অবস্ট্রাকশনস, পেছনে লাগা, এবং কোনো না কোনোভাবে আপনাকে বদনাম করা হবেই হবে, করার চেষ্টা হবে, বা বদনামের জায়গা, বদনামের যোগ কালকে কাজ করছে। তো শত্রুতার জায়গা, এবং শত্রুতা থেকে কোনো রকমভাবে ক্ষতি করা, এটা একটু লক্ষ্য রাখবেন। দৈব সাপোর্ট করছে না, কালকের দিনে ধীরে সুস্থে কাজ করছেন। আর্গুমেন্ট, তর্কাতর্কি, কোনো বড় রিস্ক, বড় প্রতিবন্ধকতা, জটিলতা, এগুলোতে যাওয়া কিন্তু কালকে উচিত নয়। আপনি যখন তুলার মানুষ, ধীরে সুস্থে কাজ করুন, কিন্তু চেষ্টা করবেন কারুর ব্যাপার, কারুর সাথে পাঁচে এগুলোতে না থাকার। কালকে ব্যবসা শুভ,
চাকরি ক্ষেত্রে দিনটাকে পার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ব্যবসা শুভ, কাস্টমার ডিল, ফ্লাইং কাস্টমার পাওয়া এবং মার্জিন বা প্রফিট রেখে চলা, এটা কিন্তু চলতে পারে। সব ক্ষেত্রে একটু ডিপ থট, একটু গভীরে গিয়ে ভাবা। লোডশেডিং হয়ে গেছে, কিছু করার নেই, লাইটিংয়ের একটু প্রবলেম হবে, একটু গভীরে গিয়ে ভাবা, এটা কিন্তু দেখতে হচ্ছে আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা। দাম্পত্য জীবন ঠিকঠাক চলবে। প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন বা প্রেমজ ব্যাপার স্যাপারগুলোতে রয়েছেন, কালকের দিনে ভালো। কালকের দিনে জ্ঞাতি শত্রুতা থাকছে। সন্তান এবং সন্তান সুখ বেটার। বিদ্যাস্থান ভালো। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে কালকে খুব বেশি অসুবিধা বা চাপের জায়গা নেই। তো তুলা রাশি চিত্রা নক্ষত্র, মানে আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন, মাথাটা ঠান্ডা রাখুন, মাথার জায়গাটাকে একটু খেয়াল রাখুন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আপনি যখন সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা, কালকের দিনে দৈব সাপোর্ট করছে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অনেক কিছু দেখেও চুপ হতে হবে বা চুপচাপ পার করে নিতে হবে। এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ বা বুদ্ধিমত্তার জায়গা এখানেই থাকছে। নেক্সট বৃশ্চিক, এক্সিলেন্ট রেজাল্ট আছে কালকের দিনে। রেড 1 নারায়ণ টাইম। আমি জানি না আপনাদের লাইটিংয়ে প্রবলেম হচ্ছে কিনা, কিন্তু কিছু করার নেই। একটা ফ্লোতে ভিডিও ছিল তো লোডশেডিং হয়েছে, ওই জাস্ট একটা ছোটো লাইট জ্বলছে, ওর উপরে ভিডিওটা হচ্ছে। কালকের দিনে 8:10 থেকে প্রায় 1টা শুভ সময়, 2:15 থেকে 3:55, 56, চারটেই ধরুন, দেখে ব্যবহার করুন। বৃশ্চিক, প্রথমত এজেড বা সিনিয়র মানুষগুলোর শরীর খেয়াল রাখুন। আপনার বাড়ির যারা এজেড বা বাড়ির যারা সিনিয়র যারা মেম্বার রয়েছেন, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার মোটামুটি আপনাকে স্টেবল রেজাল্ট দিচ্ছে বা স্টেবল রেজাল্ট দিতে পারে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। আপনার শরীর ভালো। দেখুন, কালকে নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন দায়িত্বে হাত দেওয়া খুব ভালো রেজাল্ট দেবে। যখন আমি কোনো কাজ করছি, নতুন কিছু ধরছি, নতুন কোনো পরিচিতি তৈরি করছি, বন্ধুত্ব তৈরি করছি, বেটার আগামীকালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কালকে মানসিক চাপ কমবে। কালকের দিনে কাজ এগোচ্ছে, দৈব সাথ দিচ্ছে, কথা এগোনো যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, কোনো প্রবলেমস ক্লিয়ার করতে পারেন। ব্যবসা অ্যাভারেজ চলছে, তবে ভালো চলছে। কালকের দিনে দায়িত্ব নিয়ে কোনো কাজ উতরে দেওয়া যেতে পারে। দায়িত্ব নিয়ে এই যে ব্যাপারগুলো থাকে না, আপনি উতরে দিতে পারছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বৃশ্চিকের দাম্পত্য ঠিক নেই, বৃশ্চিকের প্রেম ঠিক আছে, বৃশ্চিক কর্তব্য পালন এবং আপনি হাউসওয়াইফ বলে পরিবারের প্রতি কর্তব্য পালন বেটার। সন্তান সুখ ভালো, বিদ্যা একটু খেয়াল রাখুন, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। এবং আপনি হাউসওয়াইফ হলে সব মিলিয়ে কালকের দিন কিন্তু একটু চাপ তৈরি করার দিন এবং নতুন কিছু শেখা, নতুন কোনো পরিচিতি, পেন্ডিং প্রবলেমসগুলো থেকে শুধু একটু দূরে থাকুন। বাদবাকি জায়গা বৃশ্চিকের ক্ষেত্রে একদম ঠিকঠাক ভাইবস বা ঠিকঠাক কাজ করছে। আশা করতে পারি ঠিকঠাক কাজ করছে বা ঠিকঠাক রেজাল্ট দেবে। তো বৃশ্চিক ওভারঅল এগোনো, মুভ করা, প্রবলেমগুলোকে ক্লিয়ার করা বেটার। বৃশ্চিক বিশাখা, কালকের দিনে চেষ্টা বাড়ান। বৃশ্চিক অনুরাধা, কালকের দিনে আপনি ভ্যালুয়েবল পার্সনসদের সাথে থাকুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুনিয়রদের সাথে নিন, বেটার। বৃশ্চিকের মানুষ হলে ভাই বোন পরিবার এনাদের সাথে সম্পর্কগত দিক মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। পরের রাশি ধনু রাশি। ধনু, কালকে আপনি চেষ্টা করবেন সবুজ, বেটার হচ্ছে। 3 বেটার হচ্ছে। কালকের দিনে অবশ্যই আমরা নারায়ণকে ডাকছি বা নারায়ণকে স্মরণ করছি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, নারায়ণ বেটার রেজাল্ট দেবেন। 7:15 থেকে প্রায় 1:45 শুভ সময়, 1:45 প্রায়। খেয়াল রাখছেন দুপুর 1:55 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। ধনু কিন্তু শরীর নিয়ে ভোগান্তি, ইভেন পরিবার বা পরিজনদের শরীর নিয়ে ভোগান্তি, তো কোনো না কোনোভাবে হেলথ খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পাওনা আদায় হতে পারে, টাকা পয়সা বা কোনো কথাবার্তা এগোনো বেটার রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে। যখন কোনো ট্যুর, যখন কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার, এগুলো কিন্তু বন্ধুরা আপনাকে ভোগাবে আপনি যদি ধনু রাশির মানুষ হন। ধনু, কর্তৃত্ব করুন, প্রচ্ছন্নভাবে কর্তৃত্ব করুন, কাজগুলোকে গুছিয়ে নিন এবং একটু মাতব্বরি করা কালকে যাবে। একটু বড় কথা বলা, একটু ডমিনেট করা এবং নিজেরটা আখেরটা গুছিয়ে নেওয়া, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, বুদ্ধিমত্তার ব্যবহার করা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। নিজে খাটার থেকে লোককে খাটিয়ে নেওয়া বেটার। মকরকেই খাটাবেন,
মকর রাশির ফল যখন বলবো দেখবেন প্রেশার রয়েছে মকরের ক্ষেত্রে, তো খাটাবেন। কিন্তু ধনু রাশির ক্ষেত্রে কালকের দিনে ইভেন বিজনেস বুক ঠুকে কাজ করার দিন। কোনো টেনশান, কোনো প্রবলেম, আমার বিশাল টেনশান, আমার বিশাল চাপ, এগুলো ভুলে যান কালকে। আপনি কালকে এইভাবে কাজ করুন যাতে কাজগুলো অনেকটা সহজে হয়ে যায়, শর্টকাটে হয়ে যায় এবং লোক এক কথায় ইমপ্রেসড হয়। এই ব্যাপারটা দেখুন। দাম্পত্য ঠিকঠাক, ভাই বোন জ্ঞাতির লোকজন এদের ওপরও প্রভাবটা তৈরি করতে পারবেন। কালকে কনফিডেন্সটা সেই লেভেলের থাকছে। প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন, প্রেমজ ব্যাপার স্যাপারে রয়েছেন, এটা কিন্তু একটু ডিস্টার্বেন্স রয়েছে। বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, কোর্ট কাছারি লিগাল পুলিশি ঝামেলা ঠিকই আছে এবং আপনি হাউসওয়াইফ হলেও পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা কালকের দিনে তৈরি হচ্ছে ধনুর মানুষজন হলে। সো সামগ্রিকভাবে একটা ভালো দিন, চেষ্টা বাড়ান এবং যেটাকে বললাম সেটার জন্য অবশ্যই ব্রেন ওয়ার্ক করুন, বেটার হবে। মূলা নক্ষত্র, প্রয়োজন বুঝে মানুষের সাথে মিশবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো অত নেই, আপনার তাড়াহুড়োটা একটু কমান। উত্তরাছাড়া নক্ষত্রের প্রবলেম এটা কালকের দিনের জন্য যে কোনো না কোনোভাবে আপনি ঘেঁটে ফেলতে পারেন সব কিছুকে একটু গুলিয়ে ফেলতে পারেন বা মিক্সড করে ফেলতে পারেন, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মকর। মকর ভীষণভাবে সতর্ক থাকার দিন কিন্তু কালকের দিনে। সাদা লাইটগুলো বেটার, 8:25 থেকে 12:10 শুভ সময়, দুপুর 1:30 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 5 ব্যবহার করছেন, নারায়ণকে অবশ্যই স্মরণ করছেন। দেখুন মকরের শরীরটা ভালো চলছে, আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল দিক ভীষণ রকমের ভোগাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কালকের দিন লোকে আপনাকে চাপে রাখবে, শত্রুতা থাকছে এবং আপনার ঘাড় মোটকে খাবে। এই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে। কারণ মকর রাশি কোনো না কোনোভাবে প্রবলেম অ্যারাইজ করা, বাড়া এবং আমার কোনো কাজ হচ্ছে না, আমি ভীষণ রকমের প্রেসারে রয়েছি, আমি এগোতে পারছি না, এই জায়গাটা। সো একটা দিন ভীষণভাবে বুঝে শুনে দেখে শুনে চলতে হবে মকরের মানুষজন হলে। ব্যবসা তবুও চলছে, চাকরি ক্ষেত্র ভালো হচ্ছে না, আমি ব্যবসাও খুব ভালো হচ্ছে বলতে পারছি না, তবুও চলছে এটা বলতে পারি। সো বড় রিস্ক নিতে গিয়ে, বড় দায়িত্ব নিতে গিয়ে, নেওয়া তো খুবই ভালো, কিন্তু নিতে গিয়ে কালকের দিন কিন্তু আপনি কোনো না কোনোভাবে আটকানোর মধ্যে পড়তে পারেন, আটকে যেতে পারেন বা হতে পারে এবং লোকে আপনাকে ইউজ করে বেরিয়ে যাবে। যেটা ধনুকে বলছিলাম যে লোকে ইউজ করে চলুন, তো ইউজ করে চলবে আপনাকে, এই ব্যাপারটা দেখুন। কালকের দিনে দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, বাড়ির লোকজনও সুবিধা নিচ্ছে, বাবা মা বাদ দিয়ে বলছি, বাড়ির লোকজনও সুবিধা নিচ্ছে। বন্ধুত্ব খুব একটা ভালো নয়। সো একলা থাকা উচিত, একলা থাকা, একলা চলা, একলা দেখা, এই ব্যাপারটা উচিত। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক রয়েছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই ব্যাপারগুলো থেকে কালকের দিনে ব্যাপক কোনো চাপ বা প্রবলেম কিন্তু কালকে অ্যারাইজ করছে না। সো মকর ওভারঅল চলছেন ভালো, মানে চালিয়ে নিচ্ছেন ভালো, এটা বলতে পারি। কিন্তু কোনো রিস্ক নিয়ে কালকে কোনো কাজ হবে না। খুব বড় দায়িত্ব, বিশাল বড় দায়িত্ব অনেকটা দেখেই চলবেন। মকর উত্তরাছাড়া নক্ষত্র, কালকের দিনে আপনি পেছন থেকে কাজ করবেন। মকর শ্রবণা নক্ষত্র, লোকের কথা নাচবেন কম। মকর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অর্থকষ্টের মধ্যে অবশ্যই পড়তে হচ্ছে। নেক্সট রাশি, মকরের পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ, কালকের দিনে 2 ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। 8টা থেকে 12:20 এটা শুভ সময়, 1:45 থেকে 4টে ভীষণ রকমভাবে সাবধানে থাকবেন, মানে 1:45 থেকে 4টে। কুম্ভ রাশির কিন্তু সমস্যাটা আবার অন্য জায়গায়। দেখুন কুম্ভের শরীর ভালো এবং পয়সার দিক দিয়ে মোটামুটি একটা স্টেবল রেজাল্ট আপনি পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাচ্ছে কালকের দিনে। কুম্ভের পরিবারের শরীর, মানে আমি কুম্ভ, আমার ফ্যামিলির শরীর বা স্বাস্থ্যগুলো ঠিকঠাকই আছে, ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। কালকের দিনে কুম্ভ রাশিরকে না 50 জনের কাজে একলা করতে হবে, এরকম ব্যাপার। প্রেশারটা সেই লেভেলের। খাবো একটু শান্তিতে, দুপুরবেলা হয়তো টিফিনটা নিয়ে এসছি, মা বানিয়ে দিয়েছে, সেটা খেতে বসছি, সেই সময় নেই। তো খাটনি মারাত্মক, প্রেশার মারাত্মক এবং ভালো মানুষের দাম দিতে হবে কালকের দিন। আমি বড্ড বেশি ভালো মানুষ, তো আমাকে সেই দামটা দিতে হবে। এই ঘটনাটা কিন্তু কালকে ঘটছে। বিজনেস ধারে খাচ্ছে লোকে, বিজনেস আসছে, লোকজন, প্রচুর লোক পাবেন কালকে, অসুবিধা নেই, কিন্তু স্যাটিসফ্যাকশন আসছে না কালকের দিনে। এইটা ঘটনা। লোকে বলে এই তুমি 20 টাকার মাল নিলাম, কালকে পয়সা দিচ্ছি, ওই কালকেটা কবে কাল হবে তার ঠিক নেই, এটা ঘটনা। তো
লোকজন পাবেন, চাকরি ক্ষেত্রে নিজের কাজ হবে না, বেকার কাজ, ফালতু কাজ হবে, খাটনি প্রচুর, প্রচণ্ড পরিশ্রম, প্রচুর স্ট্রেস বা প্রেসার, এই ব্যাপারটা থাকছে। তো বোঝাটা বইতে হবে কালকের দিনে লোকে, এবং একটু চাপ প্রচুর হয়ে যাচ্ছে, এটা একটু দেখবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রচুর খাটনি, হ্যাঁ নিজের কাজও ভালোই হবে, অসুবিধা নেই যদি করতে পারেন, কিন্তু স্ট্রেস থাকছে। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়। বাবা মার সাথে সম্পর্ক ভালো, আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন ওই চলছে। আপনি হাউসওয়াইফ হলেও প্রেসার বা চাপ আপনার ঘাড়েও চাপছে। বিদ্যা সন্তান বোথ সাইডে ভালো রেজাল্ট হচ্ছে, কিন্তু লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো কোনো মতে কোনো দিক থেকে কালকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে দায়িত্ব নেবেন বুঝে শুনে। কুম্ভ রাশি হতবিছা নক্ষত্র, তাড়াহুড়ো করে কিন্তু কাজ করতে হবে, তাড়াহুড়ো করে, এবং কিছু জনকে অ্যাভয়েড করবেন, তবে বেটার রেজাল্ট পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে জুনিয়ররা, ভাই বোন, এরা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে ইউজ করে বেরিয়ে যাবে। জুনিয়রগুলো, ভাতৃস্থানীয় ব্যক্তি, বন্ধু, এই ব্যাপারগুলো একটু দেখবেন। মীন রাশি সাফল্যর দিন, চুজি হন কালকের দিনে। মীন রাশি 7:40 থেকে 1:45 শুভ সময়, 2:05, 4টে দেখে ব্যবহার করুন। 1 লাল শিব এবং নারায়ণকে ডাকা। কালকের দিনে অ্যাগ্রেসিভ থাকতে হবে, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে হবে একদম। আরে 7:30 চলছে তো কী হয়েছে, একটু গরমাগরম ব্যাপার কালকের দিনে কাজ করছে। কালকের দিনে হেলথ ভালো, পরিবারের হেলথ ভালো, বাচ্চাগুলোর হেলথ খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ফ্লো ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে। চুজ করুন, আমি এই 5টা কাজ করব, এইভাবে করব, মাথার মধ্যে ছকা রইল, আজকে রাত্রিরে ভেবে রাখলেন, কালকে কাজগুলো অ্যাপ্লাই করছেন, এবং যতটুকু কথা বলার, যেটুকু টাইম দেওয়ার, যেটুকু থাকার, সেইটুকুতে আপনি থাকবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। সো প্র্যাকটিক্যাল হওয়া উচিত, ইভেন বিজনেসেও বুঝতে হবে কোন লোকগুলো মাল নিতে এসছে, কোন লোকগুলো এমনি এসছে টাইম পাস করতে। তো এটা বুঝুন, কালকের দিনে বেটার রেজাল্ট রয়েছে। কালকের দিন কিন্তু একদম বি প্রফেশনাল, বি প্র্যাকটিক্যাল, বেটার রেজাল্ট দিচ্ছে আপনাকে। আপনি যখন মিনের মানুষ, দাম্পত্য ভোগাচ্ছে, প্রেম মোটামুটি চলছে বলতে পারি। সন্তান নিয়ে চাপ রয়েছে, বিদ্যাস্থান ভালো, লিগাল কোর্ট কাছারি ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিন, মেনটেন করে নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো কালকে চুজ করা উচিত এবং নিজের প্রফিট দেখা উচিত। এই কাজগুলোতে আমার প্রফিট রয়েছে, এই জায়গাগুলোতে আমার প্রফিট রয়েছে, সেগুলোর পেছনে টার্গেট করা উচিত, এবং কোনটা করব না সেটা একটু বুঝে ব্যাস বেটার রেজাল্ট দেবে। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকারা কন্ট্যাক্টসগুলো কাজে লাগান। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু পেন্ডিং সমস্যা মিটবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে না, আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, আপনি সামনে থেকে কাজ করবেন, তবে বেটার রেজাল্ট পাবেন। এটাই আগামীকালকের মোটামুটি একটা জিস্ট। আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। এইটাই প্রার্থনা করি, আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি থাকুক, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।